আসসালামু আলাইকুম। আমরা আছি এখন গাইবান্ধাতে। আমরা এখন বাজে হচ্ছে 12টা। আমরা বেরিয়ে পড়েছি গাইবান্ধার কিছু বিখ্যাত জায়গা আছে সেগুলো দেখার জন্য। আমরা প্রথম যাব হচ্ছে আলিবাবা থিম পার্কে, তারপর আরেকটা জমিদার বাড়ি আছে এখানে যাব। তো বিকালের দিকে যাব হচ্ছে আমরা বালাশিঘাট। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর উপভোগ করবেন আমাদের গাইবান্ধা ভ্রমণের সবকিছু। তো আমাদের সাথেই থাকুন। গাইবান্ধা শহর থেকে আসলে আলিবাবা থিম পার্কের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার। তো আমরা শহর থেকে বাইকে করে যাই হচ্ছে আলিবাবা থিম পার্কে। তো আমরা প্রথমে যাই সুন্দরগঞ্জ, সুন্দরগঞ্জ থেকে তারপর হচ্ছে আমরা যাই হচ্ছে আলিবাবা থিম পার্কে। আর এটার বিশেষত্ব হচ্ছে এটার সহজ চেনার উপায় হচ্ছে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যে সোলার প্যানেল বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রের পাশেই হচ্ছে এই আলিবাবা থিম পার্ক। পার্কের রাস্তা এটা না? হ্যাঁ পার্কের রাস্তা। হ্যাঁ তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আসলে সুন্দরগঞ্জ থেকে কিছুটা পথ এগুলেই তারপরে হচ্ছে কাঁচা রাস্তা। আপনার পুরোটা রাস্তায় হচ্ছে গ্রামীণ পরিবেশ আর গ্রামের মেঠো পথ। আসলে পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর, যা আপনার মনকে ভরিয়ে দেবে। তো আমরা দীর্ঘক্ষণ ভ্রমণ করার পরে আমরা চলে আসি হচ্ছে আলিবাবা থিম পার্কে। আসলে এখানে প্রবেশ টিকিট মূল্য হচ্ছে জন প্রতি 100 টাকা করে। তো 100 টাকার বাইরে আপনি ভিতরে যদি যে কোনো রাইড চড়তে চান তাহলে সেখানে আপনার আলাদা টিকিট দিতে হবে। আর এখানে হচ্ছে আপনার যে সুইমিং পুল সেটা হচ্ছে আপনার টিকিটের সাথে, এর কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। তো আপনারা যারা আসতে চান এখানে 100 টাকা জন প্রতি টিকিট কেটে আপনারা হচ্ছে আলিবাবা থিম পার্কে প্রবেশ করতে পারবেন। আমরা এখন চলে আসছি এই সুন্দরগঞ্জ উপজেলায় গাইবান্ধা জেলার আলিবাবা থিম পার্কে। এটা হচ্ছে এর ভিতরের অংশ। এখানে দেখেন মিনি ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। আসলে এর ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন এর ভিতরে আসলে কত সুন্দর করে কাজ করা হয়েছে। এখানে বিভিন্ন দেশের যে বিখ্যাত জায়গাগুলো এখানে চিত্রায়িত করা হয়েছে এই পার্কের দেয়ালে। এবং অনেক ঐতিহাসিক যে জিনিসগুলো এটা এখানে পাবেন। আর এখানে আপনার ঢুকলেই এখানকার ভ্রমণ গাইডলাইন দেখতে পারবেন। তো আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই পার্কের ভিতরে ঢুকতেই হচ্ছে একটা ঝর্ণার মধ্যে হচ্ছে আমাদের আল্লাহ তাআলার যে 99টি গুণবাচক নাম, সেই নামগুলো দিয়ে একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে এখানে, যা দেখলে আপনার অনেক ভালো লাগবে। এই হচ্ছে সুইমিং পুল। এই পার্কের ভিতরে ঢুকতেই আপনার প্রবেশ পথ থেকে 10 কদম হাঁটলেই হচ্ছে সুইমিং পুল।
আপনারা যারা এখানে ঘুরতে আসবেন ইচ্ছা করলে আপনারা এখানে সুইমিং পুলে গোসলও করতে পারবেন। তো এখানে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা করে রাখা আছে। আপনারা যারা ঘোরার পাশাপাশি এখানে লাঞ্চ করতে চান তাদের জন্য সেই সুব্যবস্থা করা আছে। সেখানে আপনার পার্কের ভিতরে রেস্টুরেন্ট আছে এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে। আপনারা চাইলে সেখানেও খাবার দাবার করতে পারেন। আসলে এই পার্কের ভিতরে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন, যেটা হচ্ছে প্রায় কয়েক হাজার ফুল গাছ আছে এই পার্কের ভিতরে। আর পার্কের চারপাশেই সবুজের সমারোহ, যা আপনাদেরকে একটা বাড়তি আনন্দ দিবে, বাড়তি ভালো লাগা কাজ করবে আপনাদের মধ্যে। তো আপনারা যারা যারা ভাবছেন যে অল্প বাজেটের মধ্যে কোথায় ঘুরবেন, তো আপনারা চাইলে এই আলিবাবা থিম পার্কে ঘুরে আসতে পারবেন। এখানে আরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে, আপনারা চাইলে সেই রাইডগুলো শেয়ার করতে পারেন। এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা করা আছে। তো আপনারা যারা ভাবছেন বাচ্চা নিয়ে যাবেন, তারা চাইলে এই আলিবাবা থিম পার্কে ঘুরে আসতে পারেন। সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই হচ্ছে আলিবাবার লাভ পয়েন্ট। এখানে ভালোবাসার ছড়াছড়ি, ভালোবাসার কোনো কমতি নেই। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে বাংলাদেশের যে ভালোবাসার যে কি নিদর্শন আসলে বাঙালিরা রাখতে পারে, এটা এখানে আসলে বুঝতে পারবেন।
এই যে। আর বাইরে থেকে আসলে পরিবেশটা হচ্ছে এরকম। এমনি ভয় পাইতেছি, সমস্যা বিরাট। ভাই উঠতো না, উঠলে কিন্তু দৌড় মারমু। এ হচ্ছে সুন্দর একটা প্রাণী, আসলে যদি কামড় মারে নাকি কি জানি না, এই জন্য কাছে যেতে পারি নাই। এই যে অনেক সুন্দর।